রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। তো আজকে বানাবো ডিমের পোচের ঝোল, আর হচ্ছে মানে অমলেট করে না, পোচ করেই ঝোল করব। তো সেই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে অবশ্যই রয়েছে, যদি চান তাহলে দেখে আসতে পারেন। আর হচ্ছে কাল আমি শুক্তো বানিয়ে রেখেছিলাম, দুধ শুক্তো। আর আজ যেহেতু মকর সংক্রান্তি, তো সেই কারণে কিছু পিঠে তো হবেই বাড়িতে, অবশ্যই সবটাই মানে শেয়ার করার চেষ্টা করব আর কি। তবে আজকে না একটা পার্সেল আসবে, খুব কিউট একটা পার্সেল আমার বাবানের জন্য, সেটাও শেয়ার করব। বেচারার পা মুচকে গেছিল, কোমরে তাই না এখন না একটু ব্যথা আছে, তাই এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। তাও বললাম কাছে থেকে একটু বাজার করে নিয়ে আসো। দীপ তো বাজারে চলে গেল, বললো কালকের জন্য একটুখানি মাছ আনবে। আর এখানে চলো তোমাদেরকে আমি একটু ডিমের পোচগুলো দেখিয়ে দিই। তিনটে ফেটেও গেছে যদিও, আর বাকি চেষ্টা করছি কুসুমগুলো বাঁচিয়ে রাখার আর কি। যারা ডিমের পোচ ভালোবাসে, লোভ লাগলে কিন্তু আমার কোনো দোষ নেই, বলে দিচ্ছি। ডিমের পোচ আমি খেয়েই নেই, আর লোভ সামলানো যাচ্ছে না, এইভাবেই খেয়ে নিই রোল করে। আমার ছেলের জন্য শিং মাছ, এগুলোকে আমি একটু পরে তৈরি করব। ডিমের পোচের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আগেই বলেছিলাম ফাইনাল লুকটি হয়ে গেলে একবারে শেয়ার করব, তাই শেয়ার করছি। ও, ডিমের পোচের হালকা পাতলা ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। তো আপাতত মিনি ব্লগটি এখনকার জন্য এই পর্যন্তই। তো বিরতির পরে অবশ্যই আবার ফিরে আসবো।